আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমার সামনে একটি মাদ্রাসার ছেলে বসে আছেন। তো সবার আগে জানতে চাই তোমার নামটা বলো। মোহাম্মদ ওমর ফারুক। জি, মোহাম্মদ ওমর ফারুক। উমর ফারুক। একটু স্পষ্ট করে জোরে বলবা, ঠিক আছে? জি। আচ্ছা, তোমার দেশের বাড়ি কোথায়? আমাদের দেশে বাড়ি নাটোরে। নাটোর। আচ্ছা, তুমি কি মাদ্রাসায় লেখাপড়া করো? জি। আহ, তুমি এখানে উপস্থিত আছো, এই জায়গার নাম কি? কোথায় আছো তুমি? এই জায়গার নাম বরিশাল। বরিশাল কোথায় আছো? বরিশাল মাহফিলে চরমনাই। চরমনা মাহফিল আছে, তাই না? জি। আচ্ছা, চরমনা ময়দানে এসেছো তুমি? এবার কি তুমি নতুন? না, এটাতে দুইবার। এবারে দুইবার। জি। মাশাআল্লাহ। এবার দিয়ে এই ছেলেটা দুইবার চরমনা ময়দানে এসেছেন। তো আমি আমার দর্শকদেরকে আমি বলতে চাই, এই ছেলেটা মানুষের ছেলে, যে চরমনায় ময়দানকে ভালোবাসেন, চরমনায়কে ভালোবাসেন, চরমনায় আমুল আখলাস সুন্নতকে ভালোবাসেন। এই বিধায় কিন্তু চরমনায় ময়দানে আসো, তাই না? জি। সুন্নতি লেবাস চরমনায় ময়দানে আসে বিধায় তুমি এখানে আসো, তাই না? তোমার আগে বলতে চাই আমি, তুমি এখানে আইছো, তোমার জ্ঞান অনুযায়ী তুমি কোনো খারাপ কিছু কি দেখছো এখানে আসার পরে? জি না। দেখো নাই? এই চরমনায় ময়দানে, যেখানে চরমনার যে পীরের কবর আছে, সেখানে কোনো কিছু খারাপ দেখছো? জি না। এখানে শুধুমাত্র মানুষ দোয়া করে, তাই না? দোয়া করে যায়। আর দোয়া মুখলিবা, দোয়া শুধু ইবাদতের মকরুজ, তাই না? বেশি বেশি তোমরা দোয়া করো, আল্লাহ তোমাদের দোয়া করবে। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখানে আসার পরে তুমি খুশি হয়েছো? জি। এখানে আসার পরে তুমি খুশি? আলহামদুলিল্লাহ। অনেক খুশি। আচ্ছা, তোমাদের গ্রামে তাদেরকে তুমি ইসলামিক দাওয়াত দিবে চরমনায় ময়দানে আসার জন্য? জি। ঠিক আছে, দাওয়াত দিবা? জি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। মাদ্রাসায় ছেলে, তুমি কি লেখাপড়া করো মাদ্রাসাতে? মক্তবে। মাশাআল্লাহ, এই ছেলেও মক্তবি করে। আচ্ছা, তোমার জানতে চাই, তোমার সাথে আইছে কি? জি। তোমার সাথে আইছে কি, মানে তোমার আত্মীয় স্বজন আইছে? কে আইছে? বড় আব্বা। জি। মাশাআল্লাহ, এই ছেলের বড় আব্বা এসেছেন চরমনায় ময়দানে আইছে। তো আমি তোমার কাছে জানতে চাই, চরমনায় ময়দানে যে আমুল আখলাস জিকির আজকার, এগুলো তোমার পছন্দ হয়? জি, আলহামদুলিল্লাহ। পছন্দ হয় না? জি। তো অনেক সুন্দর করে প্রশ্ন উত্তরগুলো দিলেন, অনেক চমৎকার করে উত্তর দিলেন, আমরা শুকরিয়া আদায় করি। আমি বলতে চাই, যারা চরমনায় যারা পছন্দ করেন না, চরমনায় জিকির যারা পছন্দ করেন না, চরমনায় আমুল আখরাত যারা চরমনায় নিয়ে পছন্দ করেন না, আমি বলতে চাই মাধ্যমে যে চরমনায় ময়দানে এসে একবার দেখেন আসলে চরমনায় ময়দানে কোনো কিছু খারাপ কিছু চলে কিনা, তাই না? আচ্ছা, তুমি আসার পরে 2 বছর হলে তুমি আইছো, কোনো খারাপ কিছু দেখছো? জি না। দেখো না। এখানে কি কোনো মেয়ে মানুষ আসে চরমনায় ময়দানে? কোনো মেয়ে মানুষ তোমার চোখে পড়ছে? জি না। কোনো মেয়ে মানুষ আসে না এবং তোমার চোখে পড়ে নাই, তাই না? আচ্ছা, এখানে কোনো গন্ডগোল মারামারি ফিসাদ হয় কি? আচ্ছা, এখানে কোনো চোর ডাকাত আছে? জি না। আচ্ছা, এই বাচ্চাকে জিজ্ঞেস করি, চোর ডাকাত নাই, কোনো চুরি ডাকাত নাই। আচ্ছা, কোনো খারাপ জিনিস এখানে খায়? কোনো খারাপ জিনিস, যেমন ধরো তোমার সিগারেট, বিড়ি, গাঁজা, এরকম কোন দোকান, এরকম কোন মানুষ তোমার চোখে পড়ছে পর্যন্ত? চোখে পড়ছে? মাশাআল্লাহ, এরকম কোন জিনিস এই বাচ্চার চোখে পড়ে নাই। তো আপনাদের মাঝে আরো গুরুত্বপূর্ণ কথাবার্তা, গুরুত্বপূর্ণ সুন্দর চরমনায় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা এবং চরমনায় নিয়ে চরমনায় সঙ্গে থাকবেন এবং এই সেলিনের সঙ্গেই থাকবেন। ইমানি রহমান ইসলামিক টিভি, একটু সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমাকে বলতে চাই, যারা খারাপ মন্তব্য করে তাদের পেছনে কিছু বলতে চাও? কিছু বলতে চাও? জি, আর কি বলবো, তারা কিছু বুঝে না। শিশু বাচ্চা যেরকম জ্ঞান না থাকলে কিছু বুঝে না, একলা কান্দে, ওরা হলো মাশাআল্লাহ। চরমনায় ময়দানে কিছু নাই, কিন্তু তারা যে কি বোঝে, চরমনায় ময়দানে ওটা হয় চোর চোরটা। চোর চোরটার জন্য যারা আছে তারা তো ময়দানে আসে, তারা ইয়াতে আসে। মাশাআল্লাহ, এখানে অনেক সুন্দর করে চমৎকার করে মানুষের উত্তরগুলো দিলেন, আমরা শুকরিয়া আদায় করি।
তোমার জন্য দীর্ঘ কামনা করি এবং তুমি যেন হাফেজ হতে পারো সেই দোয়া করি। ফি আমরিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ।